without your love, you know me. Your love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want me judge. And maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I be staring, looking at you every single night. I just gotta let you know you got enough my life. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। চলে এলাম আরও একটি ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এটি খুবই একটি মজাদার ড্রামা, কারণ এই ড্রামাটি রয়েছে আমাদের ফেভারিট কেপপ গ্রুপ এক্সো। আর এত ফেমাস একটি গ্রুপ যখন তোমাদের পাশের বাসায় ভাড়ায় থাকে, তাহলে ফিলিংসটা কেমন আসে ভাবো। আর এখানে আমাদের নায়িকারও সেমনই অবস্থা হয়েছিল। সে যখন জানতে পারে যে তার ফেভারিট গ্রুপ তার পাশের বাসায় থাকে, সে তো অনেক খুশি হয়ে যায়। এখানে দুটি মেম্বার একসাথে মেয়েটির প্রেমে পড়ে, তাই এটি একটি লাভ ট্রায়াঙ্গেল ড্রামাতেও পরিণত হয়। তো চলুন দেখা যাক এই মজাদার ড্রামাটার এন্ডিং কি হয়। তো আর দেরি না করে শুরু করা যাক এক্সো নেক্সট টু ডোর ড্রামাটি। ড্রামাটির শুরুতে আমাদের কালো রঙের একটি গাড়ি দেখানো হয়, যেখান থেকে স্যুটবুট পরা কিছু লোক বের হয়। এদের হাতে বড় বড় ব্যাগ ছিল, দেখে এদের কিডন্যাপার মনে হচ্ছিল। এরা সংখ্যায় 4 জন ছিল। এরপরে আমাদের এই ড্রামার মেইন ফিমেল লিড জিহাইকে দেখানো হয়, যে একটি দোকানের সামনে যে খুবই লজ্জা পাচ্ছিল। আসলে জিহাই একটি স্যানিটারি প্যাড কিনতে এসেছিল, কিন্তু দোকানদারের অতিরিক্ত প্রশ্নর কারণে লজ্জায় জিহাই পালিয়ে আসে। জিহাই যখন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল, পিছনে ওই 4 জন ছুটপুট পরা লোকও যাচ্ছিল। জিহাই তো ভাবছিল এরা নিশ্চয় কিডন্যাপার। আসলে পরিস্থিতিটা এরকমই ছিল। ওদের হাতে বড় বড় ব্যাগ ছিল, যা দেখে ওদের কিডন্যাপারই মনে হচ্ছিল। তখন জিহাই একটি খারাপ স্বপ্ন দেখে, আর এই খারাপ স্বপ্নের কারণে জিহাই অনেকই ভয় পেয়ে যায় এবং সে ভুল করে একটি কলার খোসার উপর পা দিয়ে ফেলে। তার হাতে থাকা স্যানিটারি প্যাডটা ছিটকে গিয়ে ওই 4 জন লোকের সামনে যেয়ে পড়ে। এর মধ্যে একটি মেম্বার ওই স্যানিটারি প্যাডটি তুলে জিহাইকে দিতে গেলে জিহাই তো খুবই লজ্জা পেয়ে যায় এবং সাথে সাথে ভয়ও পায়। 4 জন লোকেরই মুখে মুখোশ পরা ছিল, দেখে তাদের কিডন্যাপারই মনে হচ্ছিল। এরপর জিহাই এই ছেলেগুলোকে সিরিয়াল কিলার ভেবে ভয়ে চোটে দেয় দৌড়। ছেলেগুলো ভাবে যে এই মেয়েটি পাগল নাকি, যে এইভাবে দৌড়ে চলে গেল। জিহাই বাসায় এসে তার ভাই তাকে বলে যে আমাদের পাশের ঘরেই কয়টা ছেলে এসেছে, যারা দেখতে খুবই হ্যান্ডসাম। কথা শুনে তো জিহাই খুবই লজ্জা পেতে থাকে এবং সেই ঘুমানোর সময়ও ইমাজিন করতে থাকে যে ছেলেগুলো হয়তো অনেকই সুন্দর হবে এবং এরা এক একটা প্রিন্সের মতন দেখতে হবে। এমন কথা ভাবতে ভাবতে জিহাই এমন আজব আজব ইমাজিন করতে থাকে যে সে হয়তোবা কোনো প্রিন্সেস। তখনই তার প্রিন্সেসের মাথায় জল ঢেলে দিল তার মা। তার মা এসে তাকে বলে যে এখন কটা বাজে, এত দেরি পর্যন্ত কেউ ঘুমায়? তুমি যদি এত দেরি পর্যন্ত ঘুমাও তাহলে তোমাকে রেন্ট পে করতে হবে। এটা শুনে জিহাই বলে যে পৃথিবীতে তুমি একজন মা যে নিজের মেয়ের কাছে বাড়ি ভাড়া চাচ্ছে। এসব কথা শুনে তার মা বলে যে এত না কথা বলে নিচে এসো, এসে খেয়ে যাও। কিন্তু জিহাইয়েতে এসবে কিছুই মন বসে না। সে আবার খাটের উপর শুয়ে সেই ছেলেগুলোর কল্পনা করতে থাকে আর ফোন বের করে চেক করতে থাকে কালকেও মার্ডার হয়নি তো। আসলে জিহাই ওদের সিরিয়াল কিলার ভাবছিল, কিন্তু খবরে অন্য একটি দেখা যায় যে এক্সো মেম্বার সোহর আঘাত লেগেছে, এই কারণে তাদের ওয়ার্ল্ড ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। এরপরের দিন সকালে জিহাই যখন ব্রেকফাস্ট করতে আসে, তার মা তাকে বলে যে পাশের বাসায় 4টি হ্যান্ডসাম ছেলে এসেছে এবং তাদের যে তুমি স্বাগতম জানিয়ে এসো। এটা শুনে জিহাইয়ের গাল দুটো লাল হয়ে যায় এবং সে তো ট্রায়াল রুমে যেয়ে নতুন নতুন ড্রেস ট্রাই করতে থাকে এবং সুন্দরভাবে সাজতে থাকে।
সুন্দরভাবে সেজে যখন জিহাই যাবে হঠাৎ সে দেখতে পায় যে তাদের বাসা থেকে দুটো ছেলে এসেছে। আর জিহাইয়ের মনটা তো তছনছ হয়ে যায়। সে ভাবছিল কত হ্যান্ডসাম ছেলে না হবে, এতে দেখা যায় দুটো কার্টুন এসেছে। এই জন্য জিহাইয়ের মন খারাপ হয়ে যায়। আসলে জিহাইয়ের ছোট থেকেই একটি সমস্যা আছে। সে যদি কোনো ছেলেকে পছন্দ করে ফেলে তার গাল দুটো অনেক লাল হয়ে যায়, আর সে কোনো মতে তার ক্রাশকে কিছু বলতে পারে না। এটি তার ছোটোবেলার প্রবলেম। সে যখন ফার্স্ট টাইম তার ক্রাশকে প্রপোজ করতে গিয়েছিল, তাই সে এত বেশি নার্ভাস ফিল করেছিল যে তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছিল, এবং সে তার প্রপোজটাও তার ক্রাশকে করতে পারে না। এ কারণে তার ক্রাশ ইরিটেড হয়ে তার কাছ থেকে চলে যায়। এসব কথা ভাবতে ভাবতে সে তার ফেভারিট কেপপ ব্যান্ড এক্সো শো দেখছিল। তখনই তার মা এসে কিছু রাইস কেক পাশের বাসায় দিয়ে আসতে বলে। জিহাই আর কোনো উপায় না পেয়ে রাইস কেক দিতে আসে, কিন্তু এখানে সে কাউকে দেখতে না পেয়ে নিজের রাইস কেকটি নিয়ে খেতে শুরু করে দেয়। জিহাইয়ের গলায় হঠাৎ করে রাইস কেক আটকে গেলে ফ্রিজে যেয়ে সে পানি খেতে শুরু করে দেয়। আর আমরা এখানে দেখি যে ওই কেপপ ব্র্যান্ড এক্সোই এই বাসায় ভাড়ায় এসেছে। আর জিহাই তো আনমনে পানি খেতে খেতে এটি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এক্সো তার ফেভারিট কেপপ ব্র্যান্ড। জিহাই তো অনেক অবাক হয়ে যায়। অবাকের চোটে সে এক্সো মেম্বার চ্যানওয়েলের মুখে পানি ছুঁড়ে মারে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ পানিতে চ্যানওয়েলের অবস্থাটা কি। সকল মেম্বাররা তো অনেক অবাক হয়ে যায়। আর এদিকে তো জিহাইয়ের অবস্থা খারাপ। সে বিশ্বাসই করতে পারছে না যে সে নিজের ফেভারিট কেপপ গ্রুপকে নিজের সামনে দেখতে পাচ্ছে। এই কারণে জিহাইয়ের গাল দুটো তো লাল হয়ে যায়। জিহাই তো সাথে সাথে বাসায় দৌড়ে পালিয়ে আসে, এবং সে রাতে চুপি চুপি এক্সো মেম্বারদের দেখছিল। তখনই তার মা এসে জিহাইকে বলে যে কাল তুমি পাশের ছেলেদের ঘর সাফ করতে সাহায্য করবে। এরপরে জিহাই ও তার ভাই মিলে তো রাতে এক্সো মেম্বারদের দুর্বীক্ষণ দিয়ে দেখছিল। তখনই বাকি মেম্বাররা তো তাদের দেখে ফেলে যে জিহাই তাদের উপর নজর রাখছে। জিহাই জানতে পেরে তো অনেক ভয় পেয়ে যায়। এরপরের দিন সকালে দৃশ্য দেখানো হয়। এখানে এক্সো মেম্বাররা ব্রেকফাস্ট করছিল। এর মধ্যে একটি মেম্বার বলে যে কালকের ওই মেয়েটিকে দেখেছো, তার গাল দুটো কিভাবে লাল হয়ে গেছে, এটি কি ওর কোনো রোগ? তখন চ্যানুয়েল নামক ছেলেটি বলে যে এটি তার কোনো রোগ নয়, সে ছোট থেকে এরকমই। তখন বাকি মেম্বাররা বলে যে তুমি কি তাকে চেনো? কিন্তু চ্যানুয়েল এতে মানা করে দেয়। জিহাইয়ের মা তো আবার জিহাইকে ওই ছেলেগুলোর রুম পরিষ্কার করার কথা বলে, কিন্তু কালকের ঘটনার কারণে তো জিহাই মানা করে দেয়। তার মা তাকে বলে যে তুমি যদি না যাও তাহলে তোমার রুমটা আমি অন্য কাউকে রেন্টে দিয়ে দেব। এই কারণে জিহাইয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার মার কথা শুনতে হয়, এবং ওই ছেলেগুলোর রুম পরিষ্কার করতে হয়। এদিকে জিহাই তো একদিক থেকে ভালোই হলো, কারণ এরা তো তার ফেভারিট কেপপ গ্রুপের মেম্বার। তাই তার অনেক লজ্জা লাগছিল। সে ভাবছিল যে এখানে ঘর পরিষ্কার করার সাথে তো আমার খুবই ভালো হবে। জিহাই ঘর পরিষ্কার করার বদলে তো অনেক এনজয় করছিল। তখন সে হঠাৎ ফ্লোরে একটি ককরোচ দেখতে পায়, এবং সে ককরোচটা তাড়াতে গিয়ে তো পুরো রুমেরই 12টা বাজিয়ে দেয়। তখনই সেখানে চ্যানুয়েল চলে আসে, এবং রুমের এই অবস্থা দেখে তো খুবই রেগে যায়। এদিকে জিহাই তো তার বেডের ওপরে শুয়ে আছে। তখন চ্যানুয়েল বলে তুমি এটা কি করছো? এরপরে তো জিহাই তো লজ্জায় সেখান থেকে বেরিয়ে আসে এবং এক জায়গায় যেয়ে কাঁদতে থাকে। তখন ওখানে একটা এক্স মেম্বারের ডিও নামক ছেলে চলে আসে, এবং জিহাইকে দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ডিও তখন জিহাইকে প্রশ্ন করে যে রুমে তোমার আর চ্যানুয়েলের মাঝে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? ডিওর এত সব প্রশ্নেতে তো জিহাই তো লজ্জা পেয়ে যায়, এবং তার গাল তো আবার লাল হয়ে যায়। ডিও তখন একটি মুচকি হাসি দিয়ে তার গালে হাত দিলে জিহাইয়ের গাল দুটো এবার অনেক বেশি ব্লাশ করতে থাকে। তখন ডিও এর বিষয়ে জিজ্ঞাসা করলে জিহাই সকল কিছু সত্যি সত্যি বলে দেয়। আমরা এখানে বুঝতে পারি যে ডিও আস্তে আস্তে জিহাইকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর এদিকে তো চ্যানুয়েল এদের এই অবস্থায় দেখে নেয়, আর চ্যানুয়েলের এদের এই অবস্থায় দেখে একটু ভালো লাগে না। চ্যানুয়েলের কোথাও না কোথাও খুবই জেলাস ফিল হচ্ছিল। আর চ্যানুয়েল মনে মনে ভাবতে থাকে যে 1 বছরের মাঝে অনেক কিছুই পাল্টে গেছে। এখন আমাদের 1 বছর ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখানে স্টেজে এক্সো মেম্বার খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল, কিন্তু
পারফরমেন্স শেষে চ্যানওয়েল দেখে যে তার লাকি চেনটা ভেঙে গেছে। এতে চ্যানওয়েল খুবই ভেঙে পড়ে, কারণ এই চেনটি তার দাদা তাকে উপহার দিয়েছিল। ছোটবেলায় এই চেনটা পেয়ে চ্যানওয়েল খুবই খুশি হয়েছিল। তার দাদা তাকে আরও বলেছিল এই চেনটির আরেকটি কপি আমার কাছে আছে। এখন এই চেনটির পানি চ্যানওয়েল তাকে দেখে যে এই চেনটি ভেঙে যাওয়ার পর থেকে তার সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না। প্র্যাকটিসের সময় তার সাথে ধাক্কা লেগে তার একটি ফ্রেন্ডের পায়ে ইনজুরি হয়ে যায়। এই কারণে তার ফ্রেন্ড পারফর্ম করতে পারে না। এসব কিছু চ্যানওয়েল নিজের ওপরেই দোষারোপ করছিল। আর সে ভাবছিল যে তার দাদার বাসায় ওই লকেটটা পেয়ে গেলে সে আবার এইসব ব্যাড লাক থেকে ফিরে আসবে এবং সে নিজের লাইফটা আবার গুছিয়ে নিতে পারবে। এরপর আমাদের নায়িকাকে দেখানো হয়। এখানে জিহাই তো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে নিজের ফোনটি খুঁজে পাচ্ছিল না। আসলে জিহাদ নিজের ফোনটি চ্যানওয়েলের রুমে ফেলে এসেছিল। চ্যানওয়েল এদিকে তো জিহাইয়ের কিউট কিউট ফটো দেখে খুবই হাসছিল। তখনই জিহাইয়ের হঠাৎ মনে পড়ে যে সে নিজের ফোনটি চ্যানওয়েলের রুমে ফেলে এসেছে। এসব কথা মনে পড়তে জিহাই তো চলে যায় চ্যানওয়েলের রুমের দিকে। সে চুপি চুপি চলে আসে। রুমে কেউ না থাকায় জিহাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে নিজের ফোনটা খুঁজতে থাকে। ফোন পাওয়ার জিহাই যখন দৌড় দেবে, হঠাৎ সেখানে চ্যানওয়েল চলে আসে এবং জিহাইকে ধরে ফেলে। জিহাইকে জিজ্ঞাসা করে কে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? এতে জিহাই অনেক অবাক হয়ে যায় আর বলে যে হ্যাঁ, তুমি এক্সো মেম্বার চ্যানওয়েল। এটা শোনার পরে তো চ্যানওয়েলের মনটা খারাপ হয়ে যায়। এরপরের দৃশ্যে দেখানো হয় ডিও আর চ্যানওয়েলেরই জিহাইয়ের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল, কারণ এই কদিন জিহাই রুম পরিষ্কার করতে আসছিল না। এই কারণে তাদের খুবই দুশ্চিন্তা হচ্ছিল। চ্যানওয়েল তার ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে জিহাই খুবই অসুস্থ। এদিকে ডিও তার কাছে একটি কফি ও একটি নোট পাঠায়। এখানে ডিও তো অনেক পজিটিভ কথা বলে। এখানে আমরা জানতে পারি যে ডিও জিহাইকে পছন্দ করতে শুরু করেছে। সুস্থ হওয়ার পরে জিহাই যখন কাজে আসে, এখানে চ্যানওয়েল চলে আসে। সে জিহাইকে জিজ্ঞাসা করে যে তোমার কি আসলে কিছু মনে নেই? তখন জিহাই বলে যে না, মনে নাই। তখন চ্যানওয়েল বলে যে তুমি কি এখানে টাকার জন্য আসো? এ কথা শুনে জিহাই তো খুবই মাথা গরম হয়ে যায়। সে রাগে তো চলে যাচ্ছিল। চ্যানওয়েল তখন বলে যে তুমি এখানে আরামে পরিষ্কার করো, আমি তোমাকে আর জ্বালাবো না। এই বলে চ্যানওয়েল রুম থেকে বেরিয়ে আসে। এদিকে জিহাই তো তার কাছে ক্ষমা চায়, কারণ আরেকদিন সে তার রুমটি খুবই নোংরা করে ফেলেছিল। আর ওই দিক থেকে চ্যানওয়েলও তার কাছে ক্ষমা চায়। জিহাই বলে যে তুমি কি আমাকে নাম ধরে ডাকতে পারো না? তুমি কি জানো আমার নাম কি? তখন চ্যানওয়েল সেখানে চলে আসে আর বলে যে আমি জানি তোমার নাম কি, তোমার নাম হচ্ছে জিহাই। এতে তো জিহাই অনেক অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কোনোদিন কাউকে নাম বলেনি। আর চ্যানওয়েল কিভাবে তার নাম জানলো এ কথা ভেবে জিহাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, পার্ট 1 এতটুকুনি। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতন এতটুকুনি। আজ তবে আসি, টাটা। আর